আমি মতুয়া সম্প্রদায়ের লোক। বিজেপি শান্তনু ঠাকুর আমাদের বাগদার 80% ভোটার এসআর করে মতুয়াদের নাম বাদ গেছে। এসআইআর নাম করে বিজেপি প্রচুর মতুয়া ভাই বোনেদের নাম কেটে দিয়েছে। মানে 80% শতকরা 80% লোকই মতুয়ার ভোট বাদ গেছে। শান্তনু বিভিন্ন লোকের কথা বলে যে তোমাদের ভোটার লিস্টের নাম থাকবে, আদৌ দেখা গেল ভোটার লিস্টে তাদের নাম নেই। আমার বাগদা আছে মতুয়া অধ্যুষিত লোক, কিন্তু আমাদের বাগদাতে 13,000-এর মধ্যে 10,000-এর উপরে মতুয়া ভোটই বাদ গেছে। তো আমি মনে করি বিজেপির এসআইআর করে পশ্চিমবঙ্গে প্রচুর লস হয়েছে। যেভাবে নাম কেটে দিয়েছে, আমরা যারা মতুয়া সমাজ আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। এটা পুরো কেন্দ্র সরকারের একটা চক্রান্ত, এবং আমরা কোনো মতে যারা আমাদের আবার ছিন্নমূল করার চেষ্টা করছে তাদের সঙ্গে আমরা থাকবো না, এবং তাদের বিরুদ্ধেই আমরা থাকবো। যারা 40 বছর 45 বছর এই দেশে এসেছে, অন্যায়ভাবে যে বিজেপি ভোটগুলো কাটলো, শিওর একদম এই গ্রামতে সব লিস্ট করে নিয়ে দিয়েছে সব বিজেপি নেতাদের হাতে। সেই ভোটগুলো বিজেপি কেটেছে কিন্তু শিওর একদম। দিদি ছাড়া মতুয়াদের বাঁচানোর কোনো ক্ষমতা নেই আর। যা ভোট কাটা গেছে বেশিরভাগই মতুয়াদের ভোট কাটা গেছে। শান্তনু বারবার বলছে যে মতুয়াদের আমরা রোহিঙ্গা বানিয়ে দেবো, তার প্রমাণটা কিন্তু প্রকৃত তার রোহিঙ্গা বানিয়ে দিয়ে মতুয়াদের ভোটটা কেটে রোহিঙ্গা বানিয়ে দিল। তৃণমূল পক্ষে পজিটিভ হবে, বিজেপির পক্ষে নেগেটিভ হবে। মতুয়ারা সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ছিল, আর এই এসআইআরের কারণে যেহেতু ওদের রোহিঙ্গা বানানোর একটা চেষ্টা চলছে, তার জন্য আমি মনে করি মতুয়ারা সমস্ত মতুয়া ভাই বোন দিদির সঙ্গে আছে। এবং এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।